নমস্কার বন্ধুরা। যে সময় ভগৎ সিংকে লাহোরের সেন্ট্রাল জেলে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ট্রেনে কলকাতা থেকে করাচি যাচ্ছিলেন। নেতাজি এর আগেও ভগৎ সিংকে নিয়ে গান্ধীজির সঙ্গে কথা বলেছিলেন। তো ভগৎ সিং এর ফাঁসি নিয়ে নেতাজি ও গান্ধীজির মধ্যে কি কথোপকথন হয়েছিল, আসুন জেনে নেওয়া যাক এই ফাঁসির উপর নেতাজি সুভাষচন্দ্র বসু কি লিখে গেছেন এবং এতে গান্ধীজির কি ভূমিকা ছিল। সুভাষচন্দ্র বসু যতদিন ভারতে ছিলেন ততদিন তিনি স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে অবিরাম লিখতে থাকেন। তার এই স্মৃতি কথাগুলো তার আত্মজীবনীতে পড়ে এতে তিনি 1931 সালের গান্ধী আরউইন চুক্তি এবং ভগৎ সিং এর ফাঁসি এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কেও লিখেছেন। গল্পটি আরও আকর্ষণীয় হতে চলেছে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নেতাজি সম্পূর্ণ বাংময় এই বইটির দ্বিতীয় খণ্ডে সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত আত্মজীবনীর সেই অংশগুলো আছে যা তিনি 1935 থেকে 1942 সাল পর্যন্ত লিখে গেছেন। এতে তিনি লিখেছেন 1931 সালের করাচিতে সম্মেলনের আগে নেতাজি মুম্বাই গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন। দীর্ঘ আলাপচারিতা হলো বিশেষ করে লর্ড আরউইনের সাথে কংগ্রেসের করা চুক্তি সম্পর্কে। এখন নেতাজি প্রবন্ধ সম্পর্কে আরও কথা বলার আগে একবার জেনে নেওয়া যাক গান্ধী আরউইন চুক্তিটি কি ছিল। বন্ধুরা, 25 জানুয়ারি 1931 তারিখে গান্ধী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লিউসি এর অন্যান্য সদস্যদের কোনো ধরনের শর্ত ছাড়াই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সিডব্লিউসি গান্ধীকে তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের সাথে আলোচনা শুরু করার অনুমতি দেয়। পরে দিল্লিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা দিল্লি চুক্তি বা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুসারে আরউইন আন্দোলনের সময় যারা বন্দী হয়েছিলেন তাদের মুক্তি দিতে এবং ভারতীয়দের ঘরে ব্যবহারের জন্য লবণ তৈরি করার অনুমতি দিতে সম্মত হন। গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতে এবং লন্ডনে দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে যোগ দিতে সম্মত হন। এখন নেতাজির প্রবন্ধের কথা বলা যাক। নেতাজি সুভাষ লিখেছেন যে সেই কথোপকথনে গান্ধী নেতাজিকে আশ্বস্ত করেছিলেন যে যারা এই চুক্তি থেকে বাদ পড়েছেন তাদের ক্ষমা করার জন্য তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলবেন। গান্ধীজি এর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করবেন। আসলে তখন গান্ধীজির উপর জোর দেওয়া হয়েছিল যে কোনো উপায়ে ভগৎ সিং এর জীবন বাঁচানোর জন্য। সুভাষ লিখেছেন, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় মহাত্মা গান্ধী এবং সুভাষ একই ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। আমরা দিল্লি পৌঁছানোর সাথে সাথেই খবর পেলাম যে ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্রে জড়িত সর্দার ভগৎ সিং আর তার দুই সহযোগীকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এই যুবকদের জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য মহাত্মাজিকে জোর দেওয়া হয়েছিল। নেতাজি সুভাষ লিখেছেন, এটা মেনে নেওয়া উচিত যে গান্ধীজি এর জন্য যথাসাধ্য চেষ্টাই করেছিলেন। সর্বোপরি নেতাজি সুভাষ গান্ধীজিকে কি পরামর্শ দিয়েছিলেন আসুন একবার এই বিষয়ে কথা বলি। সুভাষচন্দ্র বসুর পরবর্তী লেখা থেকে জানা যায় যে এই সুযোগে নেতাজি গান্ধীজিকে পরামর্শ দিয়েছিলেন যে প্রয়োজনে তিনি যেন ভাইসরয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে দেন, কারণ এই ফাঁসি দিল্লি চুক্তির বিপরীতে না হলেও অবশ্যই তার ভাবনার বিরুদ্ধে। কিন্তু মহাত্মাজি বিপ্লবী বন্দীদের সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করতে চাননি, তাই গান্ধীজি এতদূর যেতে রাজি ছিলেন না। এটি অনেক পার্থক্য করেছে যে ভাইসরয় বুঝতে পেরেছিলেন যে এই ভিত্তিতে মহাত্মাজি চুক্তিটি ভঙ্গ করবেন না। সুভাষ লিখেছেন, আরউইনের অবস্থান থেকে মনে হচ্ছিল ফাঁসি এড়ানো হবে। নেতাজি সুভাষের মতে একই সময়ে লর্ড আরউইন মহাত্মা গান্ধীজিকে বলেছিলেন যে তিনি 3 বন্দীর মৃত্যুদণ্ড বাতিল করার জন্য বহু লোকের স্বাক্ষর সহ একটি পিটিশন পেয়েছেন এবং লর্ড আরউইন মহাত্মাজিকে বলেছিলেন যে বর্তমানে তিনি মৃত্যুদণ্ড স্থগিত করেছেন এবং বলেছিলেন যে তিনি এই ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবের ফাঁসির বিষয়টি আবারও গুরুত্বের সাথে বিবেচনা করবেন। লর্ড আরউইন বলেন এ ব্যাপারে তার উপর যেন আর কোনো চাপ দেওয়া না হয়। এই সময় মহাত্মাজি এবং সকলে অনুভব করেছিলেন যে ফাঁসি থেমে গেছে এবং নেতাজি আরও লিখেছেন, এখন মনে হচ্ছে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হবে না। এতে সারা দেশে আনন্দের ঢেউ বইছে, কিন্তু ব্রিটিশরা তাদের মনমর্জি করা থেকে বিরত থাকেনি এবং ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়। নেতাজি যখন এই দুঃখজনক খবরটি পেয়েছিলেন তখন তিনি এই সম্পর্কে কি লিখেছেন তা বলতে যাচ্ছি। নেতাজি সুভাষের প্রবন্ধে দেখা যায় যে গান্ধীজির সাথে নেতাজির সাক্ষাতের 10 দিন পর করাচিতে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাধারণত সবাই আশাবাদী ছিল যে ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু 25 মার্চ যখন নেতাজি ও গান্ধীজি কলকাতা থেকে করাচি যাচ্ছিলেন তখন তিনি খবর পান যে আগের রাতেই ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছে। নেতাজি লিখেছেন, এই খবরে আমাদের দুঃখ ও বিস্ময়ের সীমা ছিল না। সেই সময় পাঞ্জাবে খুব বেদনাদায়ক খবর ছড়িয়ে পড়েছিল যে কিভাবে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের মৃতদেহগুলোকে নিষ্পত্তি করা হয়েছিল। গোটা দেশ শোক আর বেদনায় ডুবে গিয়েছিল। সেই সময় ভগৎ সিং তরুণদের মধ্যে নতুন চেতনার প্রতীক হয়ে উঠেছিলেন। তারপর কি ভগৎ সিং এর ফাঁসির পর গান্ধীজির বিরোধ করা শুরু হয়ে যায়। বিষয়ে নেতাজি লিখেছেন, এটি করাচিতে কংগ্রেসের অধিবেশনকে প্রভাবিত করেছিল। পরিবেশ ছিল শোকাকুল। মহাত্মাজি করাচির কাছে ট্রেন থেকে নেমে গেলে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কালো ফুল ও কালো মালা দিয়ে তাকে স্বাগত জানানো হয়। সেই সময়ে যুবকদের একটা বড় অংশের মধ্যে একটা অনুভূতি কাজ করছিল যে মহাত্মা গান্ধী ভগৎ সিং এবং তার কমরেডদের উদ্দেশ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
এবার আসা যাক কংগ্রেস অধিবেশনে সেদিন কি হয়েছিল। সুভাষ লিখেছেন, কংগ্রেসের সেই অধিবেশনে গৃহীত অন্যান্য প্রস্তাবগুলিতে সর্দার ভগৎ সিং এবং তার কমরেডদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করা হয়েছিল। সাথে সাথে সব ধরনের সহিংস কর্মকাণ্ডর প্রতিও নিন্দা জ্ঞাপন করা হয়েছিল। ভগৎ সিং এর বাবা সর্দার কিষাণ সিংকেও মঞ্চে আনা হয়েছিল এবং কংগ্রেস নেতাদের সমর্থনে তাকে দিয়ে বক্তৃতা করানো হয়েছিল। তো বন্ধুরা, নেতাজির এই লেখাগুলো থেকে এটা স্পষ্ট যে মহাত্মা গান্ধী ভগৎ সিং এর ফাঁসি বাতিল করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটাও স্পষ্ট যে গান্ধীজি যদি সেই সময় নেতাজির প্রস্তাবিত গান্ধী আরবিন চুক্তি ভঙ্গ করার পরামর্শকে কার্যকর করতেন, তাহলে হয়তো ভগৎ সিং এর মৃত্যুদণ্ড বাতিল করা যেতে পারত। কারণ সে সময় ব্রিটিশদের উপরেও চাপ ছিল, সারা দেশে আন্দোলন চলছিল, হাজার হাজার দেশপ্রেমিক কারারুদ্ধ হয়েছিল, সারা বিশ্বে এর বিরুদ্ধে তীব্র সমালোচনাও হচ্ছিল এবং আরবিনও যত তাড়াতাড়ি সম্ভব এটি শেষ করার উপায় খুঁজছিলেন। শহীদ ভগৎ সিং ভারত মাতার একজন বীর সাহসী সন্তান। তার সাহসী পদক্ষেপকে নিছক সহিংস বলা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দেখতে গেলে তো আজকাল চাইলেও ভিক্ষুকও ভিক্ষা পায় না। 200 বছরেরও বেশি সময় ধরে ভারতে শাসন করার পর ব্রিটিশরা কি আমাদের দেশ এত সহজেই ফিরিয়ে দিত? ব্রিটিশরা কবে থেকে এত দয়ালু হলো? আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।